সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের বিগত সালের প্রশ্নগুলা কিভাবে আসছিল সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে ইনশাল্লাহ আপনারা 2-3টা নাম্বার কমন পাবেন। চলেন দেখি। আচ্ছা, এটা আছে দেখেন, হোয়াটস ইন আ নেম, নামের মধ্যে কি আছে দেখেন। হোয়াটস ইন আ নেম দ্যাটস উইচ উই কল আ রোজ, যেটাকে আমরা নামের মধ্যে একটা কি গোলাপের ঘ্রাণ পাই। ঠিক আছে, দেখেন বাই এনি আদার নেম উড বি স্মেল অ্যাজ সুইট, এবং অন্য একটা নামের মধ্যে এটা কি হবে, সুমধুর হবে। ঠিক আছে, রোজ গোলাপের মতো নামটা কি সুমধুর। তাহলে এখানে বলছে যে হু সেড দিস, এটা কে বলছে। ঠিক আছে, তাহলে এইটা এই লাইনটা বলছে হচ্ছে কে, জুলিয়েট। এই লাইনটা বলছে হচ্ছে কে, জুলিয়েট। আচ্ছা, এটা কার সম্পর্কে বলছে, এটা রোমিওর সম্পর্কে। মানে রোমিওর প্রতি তার প্রেমের ভালোবাসাটা এতই বেশি গভীর ছিল যে সে তার নামের সৌন্দর্যটাকে গোলাপের স্মেলের মতো, ঠিক আছে, সেই তুলনা করছে। ঠিক আছে, আচ্ছা, মনে রাখবেন স্মেল অফ সুইট, এখানে যেহেতু এস আছে মনে রাখবেন এস থাকলে এটা ফিগার অফ স্পিচ হচ্ছে সিমিলি হয়। কি হয়, সিমিলি হয়। এটা সম্পর্ক মনে রাখবেন। ঠিক আছে, যে বাক্যে এস লাইক দেন কম্পেয়ার রিসেম্বল পাবেন, কি বলছি, এস লাইক দেন কম্পেয়ার রিসেম্বল পাবেন, ওগুলাকে আমরা কি বলবো, সিমিলি বলবো। আচ্ছা, তারপর দেখেন বিনি বিদি বিসি, এলাম দেখলাম জয় করলাম, এটা বাংলা হচ্ছে কি, এলাম দেখলাম জয় করলাম। এটা বলছে হচ্ছে কি জুলিয়াস সিজার। কে বলছে, জুলিয়াস সিজার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি এটা কোথায় বলছে, এটা হচ্ছে যে জুলিয়াস সিজার। আচ্ছা, তাহলে এটা পরীক্ষায় আসে, কিভাবে মনে রাখবেন দেখেন, এটা আসে কিসের এক্সাম্পল, এটা হচ্ছে ক্লাইম্যাক্স এর এক্সাম্পল। ক্লাইম্যাক্স, তাহলে ক্লাইম্যাক্স হচ্ছে কি, ক্লাইম্যাক্স মিন্স হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, সর্বোচ্চ চূড়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্লাইম্যাক্স এর আরেকটা অর্থ হচ্ছে কি অ্যাপেক্স। ঠিক আছে, আচ্ছা, ক্লাইম্যাক্স এর অনেকগুলো প্রতিশব্দ আছে। ক্লাইম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া, যেমন আমরা মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, ওটার মেইন চূড়াটাকে কি বলি, মাউন্ট এভারেস্টে বলি। ঠিক আছে, হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। তাহলে ক্লাইম্যাক্স, অ্যাপেক্স, ভার্টেক্স, পিনাকল, এগুলো সবগুলো হচ্ছে প্রতিশব্দ। ঠিক আছে, একমি, যে ওষুধ কোম্পানি আছে একমি, ঠিক আছে, আর জুতার কোম্পানি হচ্ছে কি অ্যাপেক্স, মানে সর্বোচ্চ ভালো মানের জুতা বোঝানোর জন্য কি ওরা ওই শব্দটা চয়ন করছে। হ্যাঁ, ক্রাউন, ক্রাউন মানে হচ্ছে মাথার মুকুট, তাহলে এটা কি একদম বডির কি সর্বোচ্চ উপরে। আচ্ছা, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে কিসের এক্সাম্পল, এটা ক্লাইম্যাক্স এর এক্সাম্পল। আচ্ছা, বিনি বিদি বিসি, এটা যদি পরীক্ষায় ঘুরে দিই তাহলে একে কিভাবে মনে রাখবেন দেখেন, এটা কিভাবে মনে রাখবেন, এটা মনে রাখবেন হচ্ছে দেখেন বি তে হচ্ছে দেখেন এন ডি সি, মনে রাখবেন এন ডি সি। এ দেখেন এন আছে এখানে, এখানে ডি আছে, এখানে সি আছে। ঠিক আছে, এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজ অথবা নটরডেম কলেজ, যেকোনো একটা মনে রাখতে পারবেন, এনডিসি। ঠিক আছে, যদি পরীক্ষার অপশনে বিভিন্ন ঘুরিয়ে পিছিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তখন হচ্ছে আপনি মনে রাখবেন কি বিনি বিডিবিসি, এটা কিভাবে সাজানো হচ্ছে, এনডিসি আকারে। আচ্ছা, তারপর বলছে দেখেন, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ডস, মানে এই রক্তমাখা হাতে সমগ্র আরবের রজনী ঢেলে দিলেও কি গন্ধটা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে কার উক্তি, এটা হচ্ছে লেডি ম্যাকবেথের উক্তি। আচ্ছা, তো লেডি ম্যাকবেথ যখন কিং ডানকানকে মেরে ফেলে, ঠিক আছে, তখন হচ্ছে সেই তার রক্ত মাখা হাতে, ঠিক আছে, তখন হচ্ছে সেই উক্তিটা করে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কার উক্তি, এটা হচ্ছে পরীক্ষায় আসবে, এটা হচ্ছে লেডি ম্যাকবেথের উক্তি। আর এটা যদি ফিগার অফ স্পিচ বলেন, এটা হচ্ছে হাইপারবোলের এক্সাম্পল, হাইপারবোল। আচ্ছা, তাহলে হাইপারবোল হচ্ছে কি, হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জিত করা, বাড়িয়ে বলা। ধরেন বাংলা সাহিত্যে বলে না, যেমন হচ্ছে প্রেমিক প্রেমিকাকে একটু কি দেওয়ার জন্য, মানে তার ভালোবাসাটার গভীরতা বেশি বোঝানোর জন্য কি বলে, আমি তোমার জন্য 7 সাগর 13 নদী পার হয়ে আসছি। ঠিক আছে, তুমি আমার ভালোবাসাটা বুঝতেছো না। তাহলে কি সেই যে আসলে 7 সাগর 13 নদী সে পার হয় নাই, কিন্তু তার ভালোবাসাটা বেশি, মানে ঠিক আছে, তার প্রতি তার ভালোবাসাটা অনেক বেশি, এটা বোঝানোর জন্য হচ্ছে কি সে কথাটা বলে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কি, যেমন দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আই ওয়ান্ডার লোন ইজ এ ক্লাউড কবিতায় বলছে, দেখুন আই সো 10,000 ডেফোডিল এট এ গ্লান্স, আমি এক নজরে 10,000 ডেফোডিল দেখছি। তাহলে এক নজর মানে কি কয়েক সেকেন্ড মাত্র, তো কয়েক সেকেন্ডের মধ্যে কি 1-2 সেকেন্ডের মধ্যে কি 10,000 ফুল গণনা করা যায়, যায় না। কিন্তু সে বলছে কি এখানে ধরেন 10টাও ফুল ডেফোডিল থাকে, সে বলছে কি 10,000, তাহলে কি বাড়িয়ে বলছে। ঠিক আছে, ধরুন আপনি এতই বেশি ক্ষুধার্ত যে আপনি বলছেন আপনি পুরো একটা গরু খেয়ে ফেলবেন, কিন্তু আপনি পুরো গরু খেতে পারবেন না, আপনি সর্বোচ্চ গেলে 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম, ঠিক আছে, সর্বোচ্চ গেলে 1 কেজি মাংস খেতে পারবেন,
কিন্তু আপনার ক্ষুধার পরিমাণটা বেশি বোঝানোর জন্য আপনি বলছেন কি আমি একটা পুরো গরুই খেয়ে ফেলতে পারবো, তাহলে ওই জিনিসটাকে হচ্ছে বলে হচ্ছে কি হাইপারবোল। যখন বাড়িয়ে বলবেন তখন কি বলে হাইপারবোল। এগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ। এগুলো হচ্ছে কি আপনার 40-এর আগে, ঠিক আছে, এগুলো 4টা 5টা করে ফিগার অফ স্পিচ আসতো। তো এগুলো যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন যখন বাড়িয়ে বলবে, ওভার স্টেটমেন্ট দিবে, তখন সেটাকে বলবেন হচ্ছে কি হাইপারবোল। যেমন দেখেন আপনার হাতে যদি রক্ত থাকে, পারফিউম তো পানি, পানি দেখেন পারফিউম যদি আপনার হাতে ঢালে তাহলে আপনার হাত থেকে কি রক্তটা মুছে যাবে, ধুয়ে যাবে, কিন্তু ও বলছে যাবে না, ঠিক আছে। আরো বলছে কি দেখেন সমগ্র আরবের রজনী, অল দ্য পারফিউমস বেরাবিয়ার, ঠিক আছে, সমগ্র আরবের রজনী, তাহলে এটা কি বাড়িয়ে বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে কিসের এক্সাম্পল হাইপারবোল। আচ্ছা, এটা বলছে কাকে, এটা হচ্ছে লেডি ম্যাকবেথ। এই উক্তিটা করা হচ্ছে লেডি ম্যাকবেথ, এই কথাটা বলা হচ্ছে কি তার হাজবেন্ড ম্যাকবেথকে বলে, ঠিক আছে। কখন, এটা যখন কিং ডানকানকে মেরে ফেলার পরে, ঠিক আছে, তার রক্ত মাখা হাতের, তখন সে কি হয়ে অনুতপ্ত হয়ে এই কথাটা বলে। আচ্ছা, তারপর আসে দেখেন উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন, দেখেন 40তম বিসিএস আসছে। হ্যাঁ, দেখেন কখন জন্মগ্রহণ করছে উইলিয়াম শেক্সপিয়ার, জন্মগ্রহণ করছে দেখেন এখানে অপশনের মধ্যে আছে, দেখেন 1564, মনে রাখবেন, খুব সুন্দর নাম্বার এটা 1564। দেখেন 5-এর সাথে 1 যোগ করলে কত হয়, 6 হয়। 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4 হয়, ঠিক আছে। তো এটা মনে রাখতে পারেন, এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওনার জন্ম দেখেন 5 থেকে 1 যোগ করলে 6, 5 থেকে 1 বিয়োগ করলে কত 4, আর ওনার মৃত্যু হচ্ছে 1616, আর তারিখ হচ্ছে 23 এপ্রিল। আচ্ছা, তাহলে এই দেখেন ওনার জন্ম মৃত্যু খুবই সহজ, এখন আপনি ইজিলি মনে রাখতে পারবেন। আচ্ছা, ওকে, পরে আসেন টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এটা কোথায় বলছে, এটা হচ্ছে নাটক হ্যামলেটে বলছে। কে বলছে, নায়ক হ্যামলেট, যখন বলা হয় তার বাবাকে চাচা ক্লডিস মেরে ফেলছে, তখন হ্যামলেট চিন্তা করে সেটা হতেও পারে নাও হতে পারে, কারণ ভাই তো ভাইকে মারার প্রশ্নই আসে না, ঠিক আছে। সেজন্য সে বলছে কি সেটা হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, সেই যে মাথায় চিন্তা করছে, ব্রেন স্ট্রমিং করছে, সেটা তো কেউ শুনে নাই, ঠিক আছে। তাহলে তখন এইটাকে একটা ফিগার অফ স্পিচের ভাষায় বলে, সেটাকে বলা হচ্ছে সলিলকি। কি বলে, সলিলকি, মানে নিজে একা একা যেটা চিন্তা করে, ঠিক আছে, ওইটাকে আমরা কি বলি, সলিলকি বলি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, এটাই বলছে হচ্ছে কি, এটা বলছে কি হ্যামলেট, ঠিক আছে। আচ্ছা, হ্যামলেট, হ্যামলেট নাটকের মধ্যে হচ্ছে মেইন ক্যারেক্টার, তাকে আমরা কি বলি, প্রোটাগনিস্ট বলি। আচ্ছা, তারপর দেখেন ড্যাশ ইজ শেক্সপিয়ার লাস্ট প্লে। লাস্ট প্লে মানে হচ্ছে কি এটাকে বলা হচ্ছে কি সর্বশেষ সাহিত্যকর্ম, সেটা হচ্ছে টেম্পেস্ট। এটাকে লাস্ট প্লে না বলে একটা সং বলে, আর একটা টার্ম বলে, সেটা হচ্ছে কি সোয়াং সং, ঠিক আছে। সোয়াং সং সেটা হচ্ছে কি টেম্পেস্ট। আচ্ছা, আমরা একটু উপরে উঠাই, দেখেন কোনটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার লাস্ট প্লে, সেটা হচ্ছে কি টেম্পেস্ট। এটাকে হচ্ছে সোয়াং সং বলা হয়, সোয়াং সং। আচ্ছা, তাহলে সোয়াং সং মানে হচ্ছে কি সর্বশেষ সাহিত্যকর্ম, লাস্ট সং আর সোয়াং সং একই জিনিস, ঠিক আছে, মনে রাখবেন। এটা 37 আসছে এই যে। উইলিয়াম শেক্সপিয়ার মোস্ট অফ হিজ কম্পোজড ইন দ্য প্লে দ্যাটস ভার্স, সে কোন ভার্সে লিখছে, সেটা যা লিখছে সবগুলো হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। কি মিটার, আয়াম্বিক পেন্টামিটার, পেন্টা মানে হচ্ছে 5 মাত্রার, ঠিক আছে, আয়াম্বিক পেন্টামিটার, এটা মনে রাখবেন। ওতেলো গিভ ডেসডিমোনা, ডেসডিমোনা ওতেলো তার প্রেমিকা ডেসডিমোনাকে কি দিয়েছিল, একটা হচ্ছে ভালোবাসার টোকেন স্বরূপ, ঠিক আছে, একটা হচ্ছে কি রুমাল দিয়েছিল, হ্যাঙ্কারশিপ। তাহলে এখানে আছে, আছে এই যে হ্যাঙ্কারশিপ দিয়েছিল, ঠিক আছে। যে হ্যাঙ্কারশিপকে কেন্দ্র করে তার জীবনে, ডেসডিমোনার জীবনে কি চলে আসে, ট্রাজেডি চলে আসে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ভিলেন ছিল হচ্ছে ইয়াগো, মনে রাখবেন। ডেসডিমোনা ওনার প্রেমিকা, পরে হচ্ছে ওয়াইফ, সেটা হচ্ছে কি ডেসডিমোনা। ডেসডিমোনার ভালোবাসার টোকেন হিসেবে একটা কি দিয়েছিল, হ্যাঙ্কারশিপ। আচ্ছা, এই নাটকের মেইন ভিলেন হচ্ছে কি ইয়াগো, ঠিক আছে, যে হচ্ছে কি আহ ডেসডিমোনার জন্য হচ্ছে কি অভিশাপ হিসাবে আসছিল, ঠিক আছে। সেই হচ্ছে যতগুলো ষড়যন্ত্র সবগুলাই করা হচ্ছে কি ইয়াগো, ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপরে আসেন মার্চেন্ট অফ ভেনিস, উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ড্যাশ প্লে অ্যাবাউট। দেখেন মার্চেন্ট অফ ভেনিস এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক, যেখানে হচ্ছে ইহুদি, জিও মানে হচ্ছে ইহুদি, একজন ইহুদি সুৎকুর মহাজন ছিল, যার নাম হচ্ছে কি শাইলক, ঠিক আছে। ওই শাইলকের সাথে সে চুক্তি করছিল, কিছু টাকা ধার নিয়েছিল বন্ধুর জন্য, ঠিক আছে। কিন্তু হচ্ছে গিয়ে বসে নির্দিষ্ট সময় মধ্যে টাকা ফেরত দিবে, কিন্তু সে টাকা ফেরত দিতে পারে নাই, তখন বলে যে হচ্ছে তার মাংস নিবে। কিন্তু মাংস এখানে শর্তে লেখা ছিল না যে কি
রক্তপাত করা যাবে না, ঠিক আছে? কিন্তু মাংস নিতে গেলে কিন্তু রক্তপাত হবে, যার কারণে সেই কি হয়, সে টাকাটা নিতে বঞ্চিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে জিও। আর মোর, মোর হচ্ছে কোন নাটকে আছে? মোর আছে হচ্ছে গিয়ে উতেলু। উতেলু ছিল একজন হচ্ছে মরিশ ক্যাপ্টেন, একটা আফ্রিকান কালো মরিশ ক্যাপ্টেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে উতেলু। আর এটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। আচ্ছা, আর রোমান হচ্ছে কোনটা? রোমান হচ্ছে কি সিজার, ঠিক আছে? জুলিয়াস সিজার ছিল একজন হচ্ছে কি রোমান জেনারেল, ঠিক আছে? আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল, এটা হচ্ছে কি কমেডি? ট্রাজি কমেডি, ঠিক আছে? মনে রাখবেন, পরীক্ষায় যদি দেখেন ট্রাজি কমেডি আছে, কমেডি আছে, তখন আনসার হচ্ছে ট্রাজি কমেডি দিবেন। আর যদি ট্রাজি কমেডি না থাকে, শুধু কমেডি থাকে, তখন আনসার কমেডি দিবেন। আর যদি শুধু ট্রাজি কমেডি থাকে, তাহলে ট্রাজি কমেডি দিবেন। আর যদি দুইটাই থাকে, কমেডি আছে ট্রাজি কমেডি আছে, তখন মেজার ফর মেজার ক্ষেত্রে এটা দিবেন। উইলিয়াম শেক্সপিয়ারের 5টা নাটক আছে হচ্ছে কি ট্রাজি কমেডি, যেমন হচ্ছে দেখেন উইন্টার টেইল, ঠিক আছে? সিম্বিলাইন, টেম্পেস্ট, মেজার ফর মেজার, ঠিক আছে? এগুলো হচ্ছে কি কি আর একটা হচ্ছে কি এই যে মার্চেন্ট অফ ভেনিস, ঠিক আছে? এই 5টা হচ্ছে ট্রাজি কমেডি। এগুলো আসলে আপনি আনসার কি দেখাবেন? ট্রাজি কমেডি দেখাবেন। এটা আমার বই লিড এক্সপার্টে সুন্দর করে একটা সুন্দর করে দেওয়া আছে। মার্চেন্ট, টেম্পেস্ট, উইন্টার টেনে সিম্বিলাইন মেজার করলো ট্রাজি কমেডিতে, একটা ছন্দ এইভাবে দেওয়া আছে, দেখেন। তা অবশ্য হচ্ছে দেখেন। আচ্ছা, আমরা একটা একটা পড়ি। আজকে উইলিয়াম শেক্সপিয়ার খতম হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন, ঠিক আছে? ফ্রেইলটি মানে হচ্ছে দুর্বলতা, উইকনেস। ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন। আচ্ছা, একটা পরীক্ষা আসছিল, ফ্রেইলটি কোন পার্টস অফ স্পিচ? এই দেখেন টি ওয়াই, টি ওয়াই থাকলে, ঠিক আছে, ওগুলো সবগুলো হচ্ছে নাউন হয়, ঠিক আছে? ফ্রেইলটি, বিউটি, ঠিক আছে, নেসেসিটি, টি ওয়াই থাকলে মনে রাখবেন টি এই এগুলো হচ্ছে কি নাউন হয়। আচ্ছা, তাহলে ফ্রেইলটি হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? নাউন। আচ্ছা, ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন, এটা হচ্ছে নারীর অপর নাম হচ্ছে দুর্বলতা। তাহলে এটা কোন নাটকে আসছে? এটা হচ্ছে হ্যামলেট নাটক আসছে। হ্যামলেটের বাবা যখন মারা যায়, তার মারা যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই রানী কি করে? রাজাকে বিয়ে করে ফেলে, ঠিক আছে? ক্লডিয়াসকে বিয়ে করে ফেলে, ঠিক আছে? তাহলে দেখেন, আমাদের ইসলাম ধর্মে আছে কি একজন যখন হাজবেন্ড মারা যায়, তখন তাকে হচ্ছে কি 4 মাস হচ্ছে কি থাকতে হয়, এই মানে মানে এটা কি বলে, 4 মাস হচ্ছে বিয়ে করতে পারে না, ঠিক আছে? কিন্তু হচ্ছে এখানে হচ্ছে কি তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে, এই জন্য হচ্ছে এই উক্তিটি করা হয়। ফ্রেইলটি ডাইনামিক্স উইমেন, নারীর অপর নাম হচ্ছে কি দুর্বলতা। এটা কোন নাটকে করা হয়েছে? এই যে দেখেন, এটা কে বলছে? উইলিয়াম শেক্সপিয়ার। এটা কোন নাটকে করছে? এটা হচ্ছে হ্যামলেট নাটকে করছে, ঠিক আছে? আচ্ছা, এর প্রসঙ্গ হচ্ছে কি হ্যামলেটের মা ক্লডিয়াস, গার্টুট, হ্যামলেটের মা গার্টুট চাচা ক্লডিয়াসকে কি করে ফেলে? বিয়ে করে ফেলে রাজা, রাজা তখন ক্লডিয়াস কি হয়ে যায়? রাজা হয়ে যায়। আচ্ছা, উতলু ইজ এ সাকসেসফুল অ্যাবাউট ড্যাশ, তাহলে উতলু কি বলছিলাম এর আগেই তো বলছি, উতলু হচ্ছে কি মোর, একদম মুরিশ ক্যাপ্টেন। তাহলে দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, হু রোড দ্য টেম্পেস্ট? টেম্পেস্ট লিখছে শেক্সপিয়ার। দেখেন মিড সামার নাইটস ড্রিম, ঠিক আছে? এটা লিখছে হচ্ছে কে? উইলিয়াম শেক্সপিয়ার। কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, শেক্সপিয়ার প্লে ইজ মোস্টলি নোন ফর হিজ কি? উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে, বিখ্যাত, মনে রাখবেন নুনের সাথে সবসময় হচ্ছে ফর বসে, নুন ফর মানে হচ্ছে বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? তার নাটকের জন্য বিখ্যাত। জুলিয়াস সিজার ওয়াজ দ্য রোমান জেনারেল, এটা আজ থেকে কয় হাজার বছর আগে? 2000 বছর আগে, মনে রাখবেন। জুলিয়াস সিজার, ঠিক আছে? জুলিয়াস সিজার হচ্ছে একটা হচ্ছে কি ট্রাজেডি, যেহেতু এটা ব্যক্তির নাম নিয়ে করা, এটা হচ্ছে কি ট্রাজেডি। আবার এটা হচ্ছে হিস্ট্রিক্যাল প্লে। এটা হচ্ছে 41তম বিসিতে আসছিল। হিস্ট্রিক্যাল প্লে, কেন হিস্ট্রিক্যাল প্লে? এটা হচ্ছে রোমানদের অরিজিনাল কি হিস্ট্রি নিয়ে লেখা, এই জন্য হচ্ছে এটা কি হিস্ট্রিক্যাল প্লে তো পড়ে। আচ্ছা, এটা আমরা পাবো পরে, একটু পরে। আচ্ছা, হুইচ অফ দ্য প্লে ইজ উইলিয়াম শেক্সপিয়ার? দেখেন, বাই উইলিয়াম শেক্সপিয়ার, নিচে কোন নাটকটা উইলিয়াম শেক্সপিয়ার লিখছে? সেটা হচ্ছে কি কিং লিয়ার। আচ্ছা, তা দেখেন, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট অফ দ্য, উইলিয়াম শেক্সপিয়ার কত সালে ছিল? উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে 16th সেঞ্চুরি, 16 শতাব্দী। কেন? ওর জন্ম হচ্ছে কত? 1564। দেখেন 5-এর সাথে 1 যোগ করলে 6, 5 থেকে 1 বিয়োগ করলে কত? 4। তাহলে দেখেন 1500, দেখেন 1564, তাহলে 1564 মানে এটাকেই বলা হয় 16th সেঞ্চুরি, বুঝছেন? তাহলে রানী এলিজাবেথ ফার্স্ট ছিল কত শতাব্দীতে? 16th সেঞ্চুরিতে, এই দুটাই মনে রাখবেন। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার
আচ্ছা, সনেট সনেট হচ্ছে কয়টা লাইনের? সনেট হচ্ছে 14 লাইনস। এই দেখেন 14 লাইনের মধ্যে সনেটের 8 লাইন এবং হচ্ছে 6 লাইন। সনেটের মধ্যে হচ্ছে কি 14 লাইনস। এটাকে বলে অস্টেট, এটাকে বলে সেস্টেট। লাস্ট 6 লাইন হচ্ছে সেস্টেট, আর এটা হচ্ছে কি অক্টেভ। টোটাল হচ্ছে 14 লাইনস। ওকে। 14 লাইনের। আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন, দ্য প্লে রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, এটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে কি ট্র্যাজেডি। এটা হচ্ছে ট্র্যাজেডি। আচ্ছা দেখেন, দ্য পোয়েম আন্ডার দ্য গ্রিন উড ট্রি ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। গ্রিন উড ট্রি এটা লিখছে হচ্ছে কে উইলিয়াম শেক্সপিয়ার। আবার দেখেন, আন্ডার দ্য গ্রিন উড ট্রি এরকম একটা হচ্ছে উপন্যাস আছে, এটা লিখছে কে বলেন? তাহলে দেখেন, আন্ডার দ্য গ্রিন উড ট্রি, ঠিক আছে, এটা লিখছে হচ্ছে কে উইলিয়াম শেক্সপিয়ার। এটা মনে রাখবেন। হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম? সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আর যদি বলো মডার্ন যুগের গ্রেটেস্ট প্লেয়ার কে, সেটা দিবেন জিবি শো। মডার্ন যুগের বিখ্যাত হচ্ছে কি জিবি শো। আর যদি সর্বকালের সর্বযুগের বলে তাহলে উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে এখানে আনসার হবে হচ্ছে কে উইলিয়াম শেক্সপিয়ার। তারপর দেখেন, মার্চেন্ট অফ ভেনিস কে লিখছে? মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার লিখছে। উইলিয়াম শেক্সপিয়ার দেখেন সোয়াংসং তার সর্বশেষ সোয়াংসং মানে কি লাস্ট সং। তাহলে লাস্ট সং হচ্ছে কি টেম্পেস্ট। ঠিক আছে, টেম্পেস্ট হচ্ছে কোন ধরনের এটা সাহিত্যকর্ম, এটা হচ্ছে কমেডি। এটা হচ্ছে কি কমেডি, এটা মনে রাখবেন। উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট। হ্যামলেট ইজ এ প্রিন্স অফ ডেনমার্ক। মনে রাখবেন এই যে হ্যামলেট ইজ এ প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেট ডেনমার্ক। তাহলে এইচডি এটা মনে রাখবেন, এইচডি। দেখেন হ্যামলেট ডেনমার্ক, এইচডি। এইচডি হচ্ছে কি? এইচডি হচ্ছে কম্পিউটারের একটা কি মনিটর টাইপ, এইচডি মনিটর। ঠিক আছে, মনে রাখবেন এইচডি। দেখেন উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন, তাহলে কত সালে? 1564। 5 থেকে 1 গুলো 6, 5 থেকে 1 বিগুলো 4, 1564 মনে থাকবে আপনার। শেক্সপিয়ার ডাই করছে কত বলছিলাম? 1616। একই রকমের নাম্বার, ম্যাজিক্যাল নাম্বার। আর জন্ম মৃত্যুর তারিখ 23 এপ্রিল, মনে থাকবে। আচ্ছা, মোকরা রমণীর বশীকরণ এটা অনুবাদ করছে কে? এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ঠিক আছে, মোকরা রমণীর বশীকরণ। ঠিক আছে। আচ্ছা, দ্য টেমিং অফ দ্য শ্রিউ এটা হচ্ছে, এটা কার লেখা? এটা হচ্ছে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ার নাটক থেকে কি করছে? বাংলা অনুবাদ করছে। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার লাভ ডিউরিং দ্য রেইন অফ এলিজাবেথ কত? এলিজাবেথ হচ্ছে দ্য ফার্স্ট। আনসার হচ্ছে কি এলিজাবেথ দ্য ফার্স্ট। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার প্লে কনসিস্ট অফ? উইলিয়াম শেক্সপিয়ার নাটকে কয়টা অ্যাক্ট থাকতো? 5টা অ্যাক্ট। তাহলে কয়টা অ্যাক্ট? 5 অ্যাক্টস। এই যে আনসার হচ্ছে কি 5 অ্যাক্টস। আচ্ছা, হুইচ অফ দ্য দেখেন, হুইচ অফ দ্য ফলোইং প্লেস ইজ বাই উইলিয়াম শেক্সপিয়ার? নিচে কোন নাটকটা উইলিয়াম শেক্সপিয়ার লিখছে? এটা হচ্ছে মেজার ফর মেজার। মেজার ফর মেজার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কি কমেডি। ঠিক আছে, ট্র্যাজিক কমেডি, এটা মনে রাখবেন, ট্র্যাজিক কমেডি। করাপশন উইন্স নট মোর দেন অনেস্টি, এই কথাটা হচ্ছে কার? উইলিয়াম শেক্সপিয়ারের কথা। এটা হচ্ছে বিজিএস আসছে। আচ্ছা দেখেন, দ্য আফ্রাইড জাজ কমেন্টস ক্রাইমস বাট ডাজন্ট হেট দ্য ক্রাইমস, এটাকে বলছে উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই এক্সপিরিয়েন্স মনে রাখবেন। অল দ্য ওয়ার্ল্ডস ইজ স্ট্রেট। দেখেন অল দ্য ওয়ার্ল্ডস ইজ এ স্ট্রেট, সমগ্র পৃথিবীর একটা হচ্ছে নাট্যশালা। ঠিক আছে, অল দ্য ম্যান এন্ড উইমেন, সকল মেয়ে ছেলে এবং মেয়ে মেরিলি দেখেন প্লেয়ার। ঠিক আছে, দেখেন তাহলে সকল ছেলে পুরুষ এবং মহিলারা থাকে ওখানকার প্লেয়ার্স, মানে হচ্ছে কি অভিনেতা মাত্র। আচ্ছা, এটা বলছে উইলিয়াম শেক্সপিয়ার। কে বলছে? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, এটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসে বলা হয়। আচ্ছা দেখেন, দ্য কুইক উইটেড লয়ার। ঠিক আছে, দেখেন দ্রুত চালাক মার্চেন্ট অফ ভেনিসে কে ছিল? সেটা হচ্ছে কি পুরশিয়া। ঠিক আছে, পুরশিয়া ছিল সবচেয়ে কি দ্রুত মহিলা। ঠিক আছে, লয়ার ছিল হচ্ছে কি পুরশিয়া। আচ্ছা, মার্চেন্ট অফ ভেনিস ইজ উইলিয়াম শেক্সপিয়ার অ্যাবাউট ড্যাশ। মার্চেন্ট অফ ভেনিস ছিল অ্যাবাউট হচ্ছে কি জিও সম্পর্কে। আর মোর সম্পর্কে ছিল হচ্ছে কে উথেলু। আর রোমান সম্পর্কে ছিল জুলিয়াস সিজার। দেখেন দ্য সিনিয়র্স অফ দ্য ওয়ার্ল্ড হ্যামলেট। হ্যামলেট মানে হচ্ছে কি ছোট একটা গ্রাম, স্মল প্লেস। কি হবে?
স্মল ব্লিস। দেখেন এটা মনে রাখবেন, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। বিটুরা মরার পূর্বে বারবার মরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কথাটা কে বলছে? দেখেন এই কথাটা বলছে কে? জুলিয়াস সিজার। কে বলছে? জুলিয়াস সিজার। আচ্ছা দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিনেমাস অফ দ্য প্লেরাইট। প্লেরাইট মানে হচ্ছে কি ড্রামাটিস্ট, প্লেরাইট মানে নাট্যকার, ড্রামাটিস্ট মানে নাট্যকার। দ্য মিনিং অফ হ্যামলেট, হ্যামলেট মানে হচ্ছে কি ছোটগ্রাম। দেখেন, হু রোড দ্য শর্ট সং লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, ভালোবাসা এবং হচ্ছে কি বন্ধুত্ব, কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ঠিক আছে। দেয়ার আর মোর থিংস ইন দ্য হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিউ, ঠিক আছে। দেখুন দ্যাট আর এই কথাটা হচ্ছে কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে কি হ্যামলেট। হ্যামলেট বলছে তার বন্ধু হোরাসিউকে। তার বন্ধু কাকে? হোরাসিউকে, এটা মনে রাখবেন। হোয়াই দেন, দেখেন, টিস ওয়ান্ট দেয়ার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড, পৃথিবীতে ভালো মন্দ বলতে কোনো কিছু নাই, ঠিক আছে। বাট থিঙ্কিং মেক্স ইট সো, মানে আমরা যেটাকে ভালো মনে করি সেটা ভালো হয়, যেটা খারাপ মনে করি ওটা কি হয়? খারাপ হয়। এটা আছে কোথায়? হ্যামলেটে, 41 উক্তি। আচ্ছা, তাহলে দেখেন, সুইট আর দ্য ইউজেস অফ কি অ্যাডভার্সিটি, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট রিভার্স, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ঠিক আছে, আর সুইট, কিন্তু এখানে ঘুরাই দিছে, তাহলে মনে রাখবেন এখানে কি হবে? আর। বেটার, দেখেন, 3 in house too soon than a minute too late, who was said by, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। করাপশন উইন্স মোর দেন অনেস্টি, এটাকে বলছে উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা দেখেন, হু অফার্স হিজ লাইফ টু ক্লডিও, কে ক্লডিওর জীবন রক্ষা করতে চাইছিল? এটা হচ্ছে তার সিস্টার ইসাবেলা। দেখেন, হু সাফার্স সার্ভড ইন দ্য লং রান, ঠিক আছে, এটা হচ্ছে কে? ইয়াগো, ঠিক আছে। হু সাফার্স সিভিয়ারলি ইন দ্য লং রান, অবশেষে কে হচ্ছে অনেক কষ্ট ভোগ করছিল? সেটা হচ্ছে কে? ইয়াগো। কারণ ইয়াগো ছিল হচ্ছে একদম ভিলেন, ঠিক আছে, ওতেলে নাটকের কি ভিলেন। আচ্ছা, আমরা 49টা পড়ছি, হ্যাঁ। দেখেন, উইলিয়াম শেক্সপিয়ার জুলিয়াস সিজার, এর জুলিয়াস সিজার কোন ধরনের প্লে বলছি? হিস্ট্রিক্যাল প্লে। এটা হচ্ছে কি একটা ঐতিহাসিক নাটক, ঠিক আছে। আবার এটাকে আপনি কি বলতে পারেন, যদি এই অপশনটা না থাকে, যদি থাকে হচ্ছে কি ট্র্যাজেডি, তাহলে আনসার ট্র্যাজেডি হবে। আনসার কিন্তু দুইটাই হবে, ঠিক আছে। এটা 43 বিজি আসছে, ঠিক আছে। এটার আনসার দুইটা। জুলিয়াস সিজার হিস্ট্রিক্যাল প্লে থাকলে আনসার হবে, যেহেতু এটা রোমানদের ইতিহাস কেন্দ্রিক একটা কি উপন্যাস, ঠিক আছে। সেকেন্ড, যদি এটা যদি আসে ট্র্যাজেডি, তাহলে আনসার ট্র্যাজেডি হবে। দেখেন, হু ইজ দ্য, আর যদি আনসার যদি দুইটাই থাকে, যেমন দেখেন এখানে ট্র্যাজেডি আছে, হিস্ট্রিক্যাল প্লে, এখানে আনসার হচ্ছে কি হিস্ট্রিক্যাল প্লে। আর যদি যে কোনো একটা থাকে তাহলে যে কোনো একটাই আনসার। আর দেখেন, হু ইজ দ্য সাসপেক্টেড টু হ্যাভ টু, দেখেন, রিলেশনশিপ উইথ দেশদিমোনা, এইটা হচ্ছে কি কেসিউ। কেসিউর সাথে দেশদিমোনা সম্পর্ক আছে, এই কথাটা বলা হচ্ছে ইয়াগো ওতেলুকে গিয়ে বলে, তখন হচ্ছে গিয়ে আহ ওতেলের মাথা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সেই যখন তার রুমালটা কেসিউর রুমে দেখে, তখন সে হচ্ছে গিয়ে দেশদিমোনাকে বালিশের চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। আচ্ছা, হু ওয়াজ কমিট সুইসাইড, কে সুইসাইড করছিল? সেটা হচ্ছে উতেলু। দেখেন, উতেলু কি করছিল? উতেলু সুইসাইড করছিল। দেখেন, অলিভিয়া লাভস, অলিভিয়া কাকে ভালোবাসতো? অলিভিয়া ভালোবাসতো কি সিজারিউকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, সিলিয়া ইজ দ্য ডটার অফ ডিউক, কার কন্যা ছিল? ফ্রেডরিকের কন্যা ছিল। আচ্ছা, ওফেলিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওফেলিয়া হচ্ছে কার ক্যারেক্টার? ওফেলিয়া হচ্ছে কি হ্যামলেটের নায়িকা। হ্যামলেট যাকে ভালোবাসতো তার নাম হচ্ছে ওফেলিয়া, আর ওফেলিয়ার বাবার নাম হচ্ছে কে? পলোনিয়াস, আর ভাইয়ের নাম হচ্ছে লেয়ার্টেস। আচ্ছা, দেয়ার ইজ, দেখেন, ডিভাইনিটি দ্যাট শেপস আওয়ার এন্ড, এটা কোথায় বলছে? এটা হচ্ছে হ্যামলেটে বলা হয়েছে, ঠিক আছে। দেখেন, দ্য নেম অফ উতেলুস ওয়াইফ, উতেলুর ওয়াইফের নাম হচ্ছে কি দেশদিমোনা। দেখেন, মাস আদো অ্যাবাউট নাথিং, ঠিক আছে, মাস আদো অ্যাবাউট নাথিং ইজ রিটেন বাই, কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ ইজ কিল্ড টু অর্ডার, কাকে করা হয়েছিল? বুথ। দেখেন, ম্যাকবেথকে মারার জন্য, দেখেন, ম্যাকবেথ অর্ডার্স টু কিল, কাকে কাকে অর্ডার করে হয়েছিল? একটা হচ্ছে ম্যাকডাফ, আর একটা হচ্ছে কি বাঙ্কুস, দুইজনকে। দেখেন, দ্য নেম অফ হ্যামলেটস ফিয়ন্সে, হ্যামলেটের ফিয়ন্সে ছিল হচ্ছে কে? দেশদিমোনা। সরি, হ্যামলেট হচ্ছে ওপেলিয়া, এটা মনে রাখেন, দেশদিমোনা বলতেছে।
হ্যামলেটের নায়িকা ছিল হচ্ছে কে? ওফেলিয়া। আচ্ছা, দ্য থ্রি উইচেস আর ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন কোথায়? ম্যাকবেথ। তিনটা উইচেস আছে কোথায়? ম্যাকবেথ। আর চতুর্থ উইচ বলা হয় কাকে? লেডি ম্যাকবেথকে। লেডি ম্যাকবেথকে চতুর্থ উইচ মানে ডাইনি বলা হতো, ঠিক আছে। আচ্ছা, ডিয়ার শেপস সি নো ইনিমি, ঠিক আছে। এটা কোথায় আসছে? এটা হচ্ছে দেখেন, এটা দ্বারা বোঝাইছে হচ্ছে কি কি হান্টিং গ্রাউন্ড। দেখেন, হু রোট লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেজর, দেখেন, হোয়াট ইজ দ্য মেজর অ্যাট্রাকশন অফ লাইফ এক্সপ্রেসিং আন্ডার দ্য গ্রিন ট্রি, সেটা হচ্ছে কি নো ইনিমি। আচ্ছা, দেখেন, হু ইজ প্রসপেরো? প্রসপেরো হচ্ছে গিয়ে দেখেন মিরান্ডাস ফাদার। মিরান্ডার বাবার নাম হচ্ছে কি? প্রসপেরো, ঠিক আছে। আর এটা হচ্ছে কোথাকার ক্যারেক্টার? প্রসপেরো হচ্ছে গিয়ে টেম্পেস্ট, উইলিয়াম শেক্সপিয়ার সর্বশেষ নাটক। আচ্ছা, দেখেন, দ্য ক্যারেক্টার প্রসপেরো, দেখেন অ্যালনসো, ঠিক আছে, অ্যান্টনিও আর ফ্রম কোথায়? টেম্পেস্ট। হাসান রিড মোস্ট অফ দ্য প্লে অফ কি? উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, দেখেন, আর সিরিয়াস প্লে ইজ এন্ডিং উইথ, ঠিক আছে, আর কল্ড, সেটাকে বলা হয় ট্র্যাজেডি। দেখুন, সিরিয়াস প্লে উইথ এন্ডিং, ঠিক আছে, যেখানে হচ্ছে কি অনেক কঠিন জিনিস থাকে সেটাকে আমরা কি বলি? ট্র্যাজেডি বলি। কি বলি? ট্র্যাজেডি বলি। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের দেখেন কয়টা এমসিকিউ? 67টা এমসিকিউ শেষ হলো। আপনারা সুন্দর করে এগুলা একটু রিভাইজ দিয়ে দেবেন, মনে রাখবেন, ঠিক আছে। এখানে যে কোটেশন গুলা বলছি এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আবারও আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আপনারা এটা ভালো করে পড়ে ফেলবেন, আপনাদের বন্ধুদের জন্য এই লেকচারটা শেয়ার করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য আল্লাহ ভালো কিছু দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।